মাঝ সমুদ্রে বিশাল জাহাজটা যখন ভেঙে চুরমার হয়ে গেল, চারদিকে শুধু অন্ধকার আর মৃত্যু। ঠিক তখন এমন কিছু ঘটল যা কেউ কল্পনাও করেনি। কি সেই অলৌকিক ঘটনা? জানতে হলে চলো শুনি এক ব্যবসায়ীর অদম্য বিশ্বাসের এই ছোট্ট গল্পটি। অনেক দিন আগের কথা। একজন বড় ব্যবসায়ী ছিল। সে বিশাল জাহাজে করে এক দেশ থেকে অন্য দেশে মালামাল নিয়ে যেত। প্রতিটি যাত্রার আগে সে মন থেকে বলতো, আল্লাহর নামে শুরু করছি। আল্লাহর নামে যাত্রা শুরু করি। একদিন হঠাৎ সমুদ্রের আকাশ কালো হয়ে গেল। হু হু করে বাতাস বইতে লাগলো। বিশাল সব ঢেউ আছড়ে পড়তে শুরু করলো। হে আল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু। ঝড়ের তাণ্ডবে জাহাজটি ভেঙে গেল। ব্যবসায়ী পড়ে গেল সমুদ্রের মাঝখানে। শরীরে আর শক্তি নেই, চোখ ঝাপসা হয়ে এলো। সে তার শেষ শক্তি দিয়ে আল্লাহকে ডাকল, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। ঠিক তখন সমুদ্রের অন্ধকারের মাঝে একটি ধবধবে সাদা আলো দেখা গেল। আলোটি কোনো কথা বলল না, শুধু ইশারা করল। হঠাৎ একটি কাঠের গুঁড়ি তার পাশে ভেসে এলো। ব্যবসায়ী তখন অজ্ঞান হয়ে গিয়েছিল, কিন্তু ওই কাঠের গুঁড়িতে ভর করে সে ভেসে ভেসে সমুদ্রের পাড়ে পৌঁছে গেল। সকালে যখন তার জ্ঞান ফিরল, সে দেখল সে বেঁচে আছে। তার চোখ ভরে এলো পানিতে। হাত তুলে সে বলল, হে আল্লাহ, তুমি না বাঁচালে আমার বাঁচার কোনো উপায় ছিল না। তুই না বাঁচালে আমার বাঁচার কোনো উপায় ছিল না। মানুষ যখন সব রাস্তা হারিয়ে ফেলে, তখনই আল্লাহ তার অদৃশ্য রাস্তা খুলে দেন। ভরসা রাখো, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। এই দোয়াটি বিপদের সময় পড়া হয়। আলিমরা বলেন, যখন মানুষ ভয় পায়, যখন জীবন বিপদের মুখে পড়ে, যখন কোনো পথ খোলা থাকে না, যখন মানুষ একেবারে অসহায় হয়ে যায়, তখন এই দোয়াটি পড়া খুব গুরুত্বপূর্ণ। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। অর্থ, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তার উপরই আমি ভরসা করি। এই দোয়াটি কোরআনে এসেছে, সূরা আত-তাওবা আয়াত ১২৯। মনে রাখবেন, মানুষ যখন সব রাস্তা হারিয়ে ফেলে, তখনই আল্লাহ তার রাস্তা খুলে দেন। আল্লাহই যথেষ্ট।